In 1925, the Saudi government demolished the Jannat al-Baqi cemetery. In response, the Shia Muslim community in Bangladesh, through the Royal Embassy of Saudi Arabia in Dhaka, submitted a petition for reconstruction. On Wednesday, May 15, 2024, at 2 p.m., this application was transferred to the Deputy Commissioner of the Gulshan Diplomatic Zone. নবী নন্দিনী হযরত ফাতেমা জাহরার যে মাজার Maulana Syed Akhtar Hussain Naqvi stated that the Bangladeshi Shia Muslim community seeks to rebuild the cemetery in Saudi Arabia's Medina, and they have conducted a nationwide signature campaign in support of the request. যে আমাদের নবী নন্দিনী হযরত ফাতেমা জাহরার যে মাজার আজ থেকে প্রায় 101 বছর আগে সে মাজারকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের অনুরোধ বা আমাদের প্রতিবাদ, আমাদের দাবি যে নবী নন্দিনী ফাতেমা জাহরার মাজারকে যেন পূর্ণ নির্মাণ করা হোক। সে মাজার আমরা মুসলমান, আমরা আজকে মুসলমানের যে 4জন বড় ইমাম, 4 ইমাম থেকে 4টি মাযহাব, শাফিঈ মাযহাব, হানাফি মাযহাব, মালিকি মাযহাব এবং হানাফি মাযহাব। আমাদের বাংলাদেশে হানাফি মাযহাবই বেশি আছে। ওনার মাযহাবের যে প্রধান ইমাম আবু হানিফা, আজ ওনার মাজার আছে এবং থাকুক, ওনার মাজার আছে এবং ইমাম শাফিঈর মাজার আছে, ইমামে আবু হানিফার মাজার আছে, শাফিঈর মাজার আছে, হাম্বলির মাজার আছে, কিন্তু ফাতেমা জাহরার মাজারকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যে আমাদের একটাই দাবি, যেভাবে নবীর মাজার সামনে আছে, নবী থেকে মাত্র 1 কিলোমিটার সামনেই ফাতেমা জাহরার মাজার আছে, সাহাবীগণের মাজার আছে। আমাদের দাবি আছে যে বিবি জাহরার মাজারকে অতি শীঘ্রই নির্মাণ করা হোক, অতি শীঘ্রই, এটাই আমরা চাই। জান্নাতুল বাকি যে বাজারের নাম, কবরস্থানের নাম, সেখানেই আমাদের কোনো দাবি নাই, আমরা কারোর সঙ্গে আমরা কিছু চাচ্ছি না, এটাই আমাদের দাবি যে ওটাকে নির্মাণ করা হোক। Another representative of the Shia community, Mirza Aslam Ali, highlighted that while Saudi Arabia is allowing cinemas and gambling, many graves, including those of Bibi Fatima, Imam Hassan, and numerous family members of Prophet Muhammad, peace be upon him and them, and his companions, remain neglected. আসলে এটা 1925 সালে বর্তমান যে সৌদির গভর্নমেন্ট আছে, তারা এই জান্নাতুল বাকিকে 1925 সালে ধ্বংস করেছে। তা আমরা আসলে আমাদের দাবি এটাই যে 1925 সালের আগে এই জান্নাতুল বাকি যেই অবয়ের মধ্যে ছিল, যেভাবে এটা নির্মাণ করা ছিল, যেহেতু এখানে নবী নন্দিনী বি ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা আছে, এখানে ইমাম হাসানের কবর আছে, ওনার নবী পরিবারের অনেক বংশধরদের কবর এখানে, এবং অনেক বড় বড় বুজুর্গ সাহাবা ইকরামদেরও কবর ছিল। তো সেই কবরস্থানগুলোকে আবার সেই 1925 সালে যে আগে যেভাবে এই কবরস্থানটি ছিল জান্নাতুল বাকি, আমরা এখন আমাদের দাবি এটাই যে এখন যেন ওইটাকে আবার পুনর্নির্মাণভাবে করে দেওয়া হয়। এইটুকুই আমাদের সৌদি গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন। ওনারা এখন অনেক কিছু সৌদি আরবে নতুন করে নির্মাণ করতেছেন, আমরা আল্লাহ ওদিকে যেতে চাই না, তারপরে বলতে চাই সিনেমা হল হচ্ছে, অনেক কিছু ওনারা পারমিশন দিয়েছেন। তা আমরা আমাদের দাবি যে এত কিছু যখন পারমিশন দিয়েছেন, তাহলে এই কবরস্থানটি আগের যে অবয় ছিল 1925 সালের আগে যেভাবে ছিল, ওইভাবে যেন এটাকে আবার পুনর্নির্মাণ করে। আমাদের বাংলাদেশ শিয়া সম্প্রদায়, শিয়া মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে এইটা আমাদের দাবি। এই কারণে আমরা একটা গণস্বাক্ষর কর্মসূচি নিয়েছিলাম। এই গণস্বাক্ষর কর্মসূচি আজকে আমরা সৌদি এমবাসিতে জমা দেওয়ার জন্য এসেছিলাম, যে রয়্যাল সৌদি গভর্নমেন্টকে জানানোর জন্য যে বাংলাদেশে যারা শিয়া মুসলিম সম্প্রদায় আছে, তাদের প্রাণের দাবি যে অবশ্যই যেন জান্নাতুল বাকি কবরস্থানটিকে আবারও আগের মতো পুনর্নির্মাণ করা হয়। The question why these graves, including those of esteemed figures, are not being rebuilt while cinemas and other activities are permitted. They urge to rebuild these graves to uphold the dignity of Prophet Muhammad sallallahu alaihi wasallam's family members.